1948 সালের 30শে জানুয়ারি ভারতের ইতিহাসে সেই দিনটি একটি কলঙ্ক। কিন্তু কেন? হ্যাঁ, এই দিনটিতেই ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। কিন্তু আপনারা কি জানেন যিনি গান্ধীজিকে শেষ করলেন তিনি পালিয়ে যাননি? তিনি আর কেউ নন, নাথুরাম গডসে। এই নাথুরাম গডসে যিনি ছিলেন পেশায় একজন সাংবাদিক এবং একটি কট্টরপন্থী পত্রিকার সম্পাদক। আশ্চর্যের বিষয় হলো এই সাংবাদিকে একটি ইতালির সেমি অটোমেটিক পিস্তল ব্যবহার করে গান্ধীজিকে শেষ করেছিলেন। আরো অবাক হওয়ার মতো তথ্য, গুলি চালানোর পর গডসে আত্মসমর্পণ করেন। তিনি আদালতে দাঁড়িয়ে দাবি করেন তিনি ব্যক্তিগত আক্রোশে নয় বরং দেশকে রক্ষা করার জন্য জাতীয় স্বার্থে এই কাজ করেছিলেন। তার শেষ কথাগুলিতে ছিল না বিন্দুমাত্র অনুতাপ। তিনি তার বক্তব্যকে এতটাই যুক্তিযুক্ত মনে করতেন যে এই জঘন্য কাজ করে তিনি পালানোর কোনো প্রয়োজন দেখাননি, যেন তিনি তার আদর্শের হয়ে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। চরম ঘৃণা এবং আদর্শের এই লড়াইয়ে একজন মানুষ কিভাবে একজন মহাপুরুষকে এত ঠান্ডা মাথায় শেষ করতে পারে ভাবুন তো। গডসে নিজেকে কি ভাবতেন, একজন দেশপ্রেমী নাকি চরমপন্থী? তা কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।